আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে একটি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারি খুব সহজে। তো পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা payoneer.com এ চলে আসবেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিংক আছে ওই লিংকে ক্লিক করবেন। তো পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এই লিংকে আসার পর পেওনিয়ার ওয়েবসাইটে আসার পর এখান থেকে রেজিস্টার বাটন অথবা এখানে নিচের দিকে দেখতে পাবো ওপেন অ্যাকাউন্ট বাটন আছে, যেকোনো একটাতে ক্লিক করব। পেজে আসার পর আপনাকে কিছু কোয়েশ্চেনের আনসার দিতে হবে যে আপনি কেন পিওনিয়ার অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। তো এখানে অনেকগুলো রয়েছে, তো আমি এখান থেকে ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী এটা ক্লিক করব। এরপর আন্তর্জাতিক ক্লায়েন্ট অথবা ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আপনার আনুমানিক ইনকাম বা ডলারগুলো আপনি সিলেক্ট করে দেবেন, আমি এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমি নিবন্ধন করুন এখানে ক্লিক করব। এরপর আমাদেরকে পেওনিয়ারের যে মেইন সাইন আপ পেজ আছে ওইখানে নিয়ে আসবে। তো এখানে কিছু তথ্য দিতে হবে, যেমন এখানে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনার কি এটা বিজনেস অ্যাকাউন্ট নাকি পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড এখানে ক্লিক করব। এরপর আমরা যার নামে পেওনিয়ার অ্যাকাউন্ট করব তার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেসটা আবার রিএন্টার করব। এরপর ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেব। তো আমি এখানে আমার সকল তথ্য দিয়ে দিয়েছি। এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে অ্যাড্রেসটা দিতে হবে। তো অ্যাড্রেসটা দেওয়ার একটা স্যাম্পল পিকচার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওইটা দেখে আপনারা এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো এখানে অ্যাড্রেস দেওয়ার পর নিচে দিতে হবে একটা মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমি অ্যাড্রেসটা ফিল আপ করে নিয়েছি এবং নিচে আমার যে মোবাইল নাম্বার আছে ওইটা দিয়ে দিছি। তো এখানে কান্ট্রি কোড অলরেডি দেওয়া আছে, +8808 অলরেডি দেওয়া আছে। এখানে আপনাদের নাম্বারে 1 থেকে শুরু করবেন। তো আমার নাম্বারটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এখান থেকে সেন্ড কোডে ক্লিক করব। তো ভেরিফিকেশন কোডটা দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রিএন্টার করতে হবে। এরপর এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন এবং এই কোশ্চেনটার আনসার দিবেন। তার নিচের সেকশনে আপনার এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে। তারপর আইডি টাইপ সেকশন থেকে ন্যাশনাল আইডি থেকে এখান থেকে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার এটা ক্লিক করে দেবেন যদি আপনাদের স্মার্ট কার্ড থাকে। আর যদি কি ওল্ড কার্ড থাকে তাহলে আপনি এখান থেকে ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট হলে পাসপোর্ট সিলেক্ট করে দেবেন। তো এই পেজের আমি সকল তথ্য ফিল আপ করে দিয়েছি। এখান থেকে আপনারা সিকিউরিটি কোশ্চেনটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ বা যে কোনো কাজে এই সিকিউরিটি কোশ্চেনটা লাগবে। আর নিচ থেকে অবশ্যই এনআইডি নাম্বার বা স্মার্ট কার্ডের নাম্বারটা অবশ্যই ভালো করে চেক করে নেবেন। তো সব কিছু দেওয়া হলে আমরা আবার এখান থেকে নেক্সট করব। এখন আমাদেরকে আমাদের ব্যাংক ডিটেলস দিতে হবে। তো এখান থেকে দুই ধরনের ব্যাংক অ্যাড করা যাবে, পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট আমরা সবাই যে ধরনের অ্যাকাউন্ট খুলি এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আর আমাদের যদি কোনো বিজনেস থাকে, বিজনেসের নামে অ্যাকাউন্ট থাকে, তাহলে সেটা হলো বিজনেস অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করে ব্যাংক কান্ট্রি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করা আছে। কারেন্সি অবশ্যই বিডিটি রাখতে হবে, কারণ আমাদের ব্যাংকের কারেন্সি হলো বাংলাদেশি টাকা যেটা হবে। আর এখান থেকে ব্যাংক নেম সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে ইসলামী ব্যাংক সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটা সিলেক্ট করে দেব। এরপর ব্রাঞ্চ নেম দিতে হবে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্রাঞ্চে খোলা সেই ব্রাঞ্চ নেমটা এখানে দিতে হবে। ব্রাঞ্চ নেম দেওয়া হয়ে গেলে নিচে এখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেমটা অটোমেটিক চলে আসবে, আর তার নিচে আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে আবার আইডি টাইপ সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে আইডি অ্যান্ড পাসওয়ার্ড দুইটা আছে, আমরা এখান থেকে আইডি সিলেক্ট করে এখান থেকে আইডি নাম্বার, এটা হচ্ছে আমাদের এনআইডি কার্ডের যে নাম্বার ওটা। এরপর এখানে এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইসিং অ্যান্ড ফিস দুইটাতে টিক মার্ক করে দিয়ে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা এই পেজে চলে আসবো। এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনটা রিভিউ শেষ করতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, এই পর্যন্ত আমরা অপেক্ষা করবো আর আমাদের ইমেলটা চেক করতে হবে। তো
পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের কাছে দুইটা মেল আসছে পেওনিয়ার থেকে। একটা হলো ইউর অ্যাপ্লিকেশন টু পেওনিয়ার ইজ অ্যাপ্রুভ, মানে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে এটার মেল। আরেকটা মেল হলো ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা এখান থেকে ভেরিফাই করতে হবে, এই জন্য আমরা এখান থেকে ভেরিফাই মাই ইমেলে ক্লিক করবো। এরপর দেখতে পাবো যে আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে। আমরা এখন আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করবো। তো অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানে আমাদেরকে সিকিউরিটি কোশ্চেনগুলো আপডেট করতে হবে। এখান থেকে আপডেট নাও বাটনে ক্লিক করবো। এখান থেকে আমাদেরকে আরো 3টা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। আমি সিকিউরিটি কোশ্চেন এবং এর আনসারগুলো দিয়ে দিচ্ছি। তো সিকিউরিটি কোশ্চেনগুলো দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে চেঞ্জে ক্লিক করবো। এরপর আমাদের ইমেইলে একটা কোড যাবে, এই কোডটা এখানে দিতে হবে। কোডটা দিয়ে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। এরপর এখান থেকে ডান অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা লেটস গো অপশনে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে নোটিফিকেশন শো করতেছে। তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের প্রথম কাজ হলো আমাদের এনআইডি ভেরিফিকেশনের জন্য সাবমিট করা। এনআইডি সাবমিট করার জন্য আমরা এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করব। এরপর এখান থেকে ভেরিফিকেশন সেন্টার অপশনটাতে আমরা ক্লিক করব। এরপর আমরা দেখতে পাবো যে এখানে আমাদের গভর্নমেন্ট ইস্যুড আইডি, ফটো আইডি দিতে বলতেছে। তো আমরা এখান থেকে আমাদের এনআইডি কার্ডটা সাবমিট করার জন্য এই সাবমিট বাটনে ক্লিক করব। এরপর আমরা একটু নিচে যাব, এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করা থাকবে। তারপর এখান থেকে আমরা স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এটা সিলেক্ট করে দেব। এরপর আমরা এখান থেকে আমাদের এনআইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট, দুটো পার্ট আমরা আপলোড করে দেব। এখানে আপলোড হওয়ার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। এরপর আমাদের এনআইডিটা সাবমিট হয়ে যাবে এবং আমাদের এনআইডিটা ভেরিফাই হতে বা অ্যাপ্রুভ হতে কিছুক্ষণ সময় লাগবে। আনুমানিক 3 থেকে 4 ঘন্টা সময় লাগে যদি পেওনিয়ারের বিজনেস আওয়ারের মধ্যে আপনি সাবমিট করেন। আমাদের এনআইডি অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের এনআইডি অ্যাপ্রুভ হয়েছে কিনা এটা দেখার জন্য আবার আমরা ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাবেন যে আমাদেরকে কোনো ভেরিফিকেশন ডকুমেন্ট সাবমিট করতে বলতেছে না। আমরা এখান থেকে হিস্ট্রিতে চলে যাব। এরপর দেখতে পাবো স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এবং অ্যাপ্রুভ, মানে আমাদের এনআইডিটা পেওনিয়ার অ্যাপ্রুভ করেছে। আমাদের এনআইডি ভেরিফাই হয়ে গেলে আমরা পেওনিয়ার অ্যাকাউন্টে ডলার লেনদেন করতে পারবো। আর আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের কাছে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব কিভাবে পেওনিয়ারের ব্যাংক ভেরিফিকেশন, অ্যাড্রেস ভেরিফিকেশন, এই ধরনের যত ধরনের ভেরিফিকেশন আছে সেগুলো করতে হয়। তাই সেই ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।